এক বিশাল জঙ্গল। সেই জঙ্গলের রাজা এক বিশালকায় সিংহ। একদিন দুপুরের কড়া রোদে সিংহটি একটা বড় গাছের ছায়ায় আরাম করে ঘুমাচ্ছিল। হঠাৎ কোথা থেকে একটা ছোট্ট ইঁদুর সেখানে এসে হাজির। ইঁদুরটা নিজের খেয়ালে খেলতে খেলতে ভুল করে ঘুমন্ত সিংহের গায়ের ওপর উঠে পড়ল। তার লাফালাফিতে সিংহের ঘুম ভেঙে গেল। রেগেমেগে সিংহ তার বিশাল থাবা দিয়ে ইঁদুরটাকে কষে চেপে ধরল। সিংহের হুঙ্কারে ইঁদুরটা ভয়ে কাঁপতে কাঁপতে বলল, মহারাজ, আমাকে দয়া করে ক্ষমা করে দিন। আমি না বুঝে আপনার গায়ের ওপর উঠে পড়েছিলাম। আজ আমাকে প্রাণে না মেরে ছেড়ে দিন, কথা দিচ্ছি হয়তো কোনো একদিন আমিও আপনার উপকারে আসব। পুচকে ইঁদুরের এই আত্মবিশ্বাস দেখে সিংহ তো হেসেই কুটিকুটি। হা হা হা, তুই এতটুকু একটা জীব, তুই আসবি আমার উপকারে? আচ্ছা যা, আজ আমার মন ভালো আছে, তাই তোকে ছেড়ে দিলাম কি? এই বলে সিংহ তাকে ছেড়ে দিল। কয়েকদিন পরের কথা। জঙ্গলে একদল শিকারী এল। তারা একটা বড় জাল পেতে রেখেছিল। দুর্ভাগ্যক্রমে সেই পরাক্রমশালী সিংহমামা নিজেই ওই জালে আটকা পড়ল। সে অনেক চেষ্টা করল, জালের ভেতর থেকে বের হওয়ার জন্য ছটফট করল, বিকট শব্দে গর্জন করল, কিন্তু কিছুতেই জাল ছিঁড়তে পারল না। সিংহের সেই করুণ গর্জন জঙ্গলের অনেক দূর থেকে ছোট্ট ইঁদুরটার কানে পৌঁছাল। সে বুঝতে পারল তার প্রাণ বাঁচানো সিংহরাজা বিপদে পড়েছে। ইঁদুরটা এক মুহূর্ত দেরি না করে দৌড়ে সেখানে এল। সে দেখল সিংহ জালে বন্দী। ইঁদুরটি সাথে সাথে তার ধারালো দাঁত দিয়ে কুটকুট করে জালের শক্ত দড়িগুলো কাটতে শুরু করল। কিছুক্ষণের মধ্যেই সে জালের একটা বড় অংশ কেটে ফেল এবং সিংহটি মুক্ত হল। সিংহ সেদিন বুঝতে পারল পৃথিবীতে কাউকে কখনো ছোট বা দুর্বল ভাবতে নেই। সে ছোট্ট ইঁদুরটিকে মন থেকে ধন্যবাদ জানাল, আর সেদিন থেকে সেই বিশাল সিংহ আর ছোট্ট ইঁদুর খুব ভালো বন্ধু হয়ে গেল।